ধনী পরিবারের মেয়েটি অবাক হয়ে দেখলো সে যে গরিব ছেলেটিকে ভালোবাসে সে এখন একটিবারে সঙ্গ দিয়ে পানীয় পরিবেশনকারী হিসেবে কাজ করছে। তার মনে হঠাৎ এক ধরনের অস্বস্তি আর কষ্ট জেগে উঠলো। তাই লোকটা যখন ফোন করতে বাইরে গেল সে চুপি চুপি তার পিছু নিল। সাহস জুগিয়ে সে জিজ্ঞেস করলো তাকে সঙ্গ দেওয়ার জন্য বুক করতে কত টাকা লাগে। ছেলেটি বুঝতে পারলো ধনী মেয়েটি তাকে ভুল বুঝেছে। সে জানিয়ে দিল মহিলাদের সাথে বসে মদ খাওয়ার মতো কাজ সে করে না। তাহলে কি গত রাতে যে মেয়েটাকে দেখা গেল সেটি তার প্রেমিকা? পরের দিন সকালে নাস্তা করার সময় ধনী মেয়েটি আবার সেই গত রাতের মহিলাকে দেখলো। আর তার পাশে থাকা শিশুটিকে দেখে সে হতভম্ব হয়ে গেল। ঠিক যখন সে মনে মনে স্বস্তি পাচ্ছিল যে তারা প্রেমিক প্রেমিকা না, হঠাৎ একদল গুন্ডা সোজা সেই মহিলার দিকে ছুটে এলো। তখনই জানা গেল এই মহিলাটি আসলে একজন বড় ক্লায়েন্ট। যে অর্ডারগুলো আগে গুন্ডাদের ছিল সবই সে ধনী মেয়েটির হাতে তুলে দিল। ধনী মেয়েটি এক মুহূর্ত না ভেবে তাদের হয়ে দাঁড়িয়ে গেল। ঠিক তখনই ছেলেটি ফিরে এলো এবং দেখলো কয়েকজন গুন্ডা মেয়েটিকে বিরক্ত করছে। দুজনের লড়াইয়ের ক্ষমতাও ছিল প্রায় সমান। একসাথে তারা সেই গুন্ডাদের এমন ভাবে পিটালো যে সবাই ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল। তুমি কি আমাদের ইয়ের প্রেমিকা? না না না। আগে সে একটু রাগী ধরনের ছিল, কিন্তু যখন সে তার বান্ধবীর মুখে শুনল যে ছেলেটা তাকে একা ডেকেছে, তখন ধনী মেয়েটি খুব উত্তেজিত হয়ে তার পিছু নিল আর সবার সামনে দাঁড়িয়ে তাকে ভালোবাসার কথা বলে দিল। আমি তোমাকে পছন্দ করি।